ওরে ভাই সগে হে কলিজারে জলে ওরে আমি পাইপা বকই গেলে মহারাজ আমি আর বলতে পারবো না মহারাজ। না বালক, আমাকে যেতে দিন না মহারাজ। বালক, তোমাকে যেতে হবে। তোমার কিচ্ছা এখনো শেষ হয়নি। তারপর আমার মন বলছে কিচ্ছা অনেক বাকি রয়েছে। বলো যুবক, বলো তোমার আপন দুলালের কিচ্ছা বলো। তারপর আপনার দুলাল চলে যায় ওই শিকারে। শিকারে? তারপর শিকার খুঁজতে খুঁজতে দুলালের বড্ড জল পিপাসা পায়। তারপর জল পিপাসার পরে কি হয়েছে বলো, বলো বলো যুবক। দুলাল দুলাল বলে, দাদা আমাকে একটু জল এনে দাও। একটু জল? বলো বলো যুবক। আপন বলে, এই বনমাঝে আমি জল কোথায় পাবো? দুলাল বলে, কি বলেছিল দুলাল? জানি না দাদা, জল না হলে আমি যে মারা যাব। তারপর তারপর তার বড় ভাই আপন বলে, আপনি কি বলেছিল বলো যুবক বলো। হয়তো দেখা যাচ্ছে মায়ের মন্দির। ওই মায়ের মন্দির থেকে আমি তোর জন্য জল নিয়ে আসবো। আপন যা ওই মায়ের মন্দিরে জল আনতে। তারপর কি হয়েছে বলো যুবক। মায়ের মন্দিরে গিয়ে মায়ের মন্দিরে কি হয়েছে তা আমার জানা নেই। আপন ফিরে এসে দোলালো বলে, দাদা দাদা আমাকে জল দাও। আপন বলে, জল নেই রে দোলাল, জল নেই। তারপর জলের পরিবর্তে আমার এই বুকের রক্ত দই খা। হ্যাঁ, আমি যতই তোমার এই কিচ্ছা শুনছি ততই যে আমার তাপিত প্রাণটা শীতল হতে যাচ্ছে। বলো বলো যুবক, তারপর কি হয়েছে? তারপর হঠাৎ তাদের পিতা তাদেরকে ওই দরবারে বন্দি করে দিয়ে আসে। বন্দি? তারপর বলো বলো বালক, আমি যে কিচ্ছা শুনতে চাই। তারপর তাদের পিতা তাদেরকে চাবুকের পর চাবুক মারে। বলো তারপরে কি হয়েছে তুমি বলো। তাদের ছোট মা বলে, আপন আপন আমার কক্ষে প্রবেশ করে আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। না, মহারাজ আমার কিচ্ছু তো এখানে শেষ মহারাজ, আমাকে যেতে দিন। না, ইচ্ছা তোমার এখনো শেষ হয়নি। আমার মন বলছে এখনো কিচ্ছা বাকি রয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার কিচ্ছা শুনছি, তোমার কিচ্ছা আমার জীবনের কাহিনীর সাথে মিলে যাচ্ছে। বলো বলো যুবক, বলো তুমি তারপর কি হয়েছে। তারপর ওই ছোট রানীর কথা বিশ্বাস করে আপনার দুলালকে হত্যার আদেশ দেয়। তারপর ঘাতককে ডাকে, কিন্তু ঘাতক তাদের হত্যা করে না, ওই চাকরি ছেড়ে চলে যায়।
তারপর তারপর নতুন ঘাতককে ডাকে। নতুন ঘাতককে ডেকে কি বললো বলো, বলো যুবক। তাদের শিক্ষাগুরু মাস্টার মাস্টার বলে, আমি থাকতে নতুন ঘাতকের প্রয়োজন নেই। আমার শিক্ষায় যখন আপন দুলাল এমন জঘন্য কাজ করেছে, আমি নিজের হাতে তাদেরকে হত্যা করব। তারপর তারপর গুরুদেব কি তাদের হত্যা করেছিল বলো বালক? না মহারাজ, তাদের কাকামণি এসে আপনার দুলালকে বলে বলে আপনার দুলাল তোরা এই রাজ্য ছেড়ে চলে যা। রাজ্য ছেড়ে চলে যা বলেছিল। সেই কথা মতো আপন দুলাল রাজ্য ছেড়ে চলে আসে। ওই গহীন বনমাঝে হাঁটতে হাঁটতে আবারও সেই সেই দুলালের সর্বনাশা জল পিপাসা পায়। জল পিপাসা। তারপর কি হয়েছে বলো, বলো বলো বালক বলো। তারপর বড় ভাই তারপর বড় ভাই আপন বলে, ভাই তুই একটু একটু অপেক্ষা কর, আমি তোর জন্য জল নিয়ে আসি। সেই যে জল আনতে গেল আর তো ফিরে এলো না। মহারাজ, আমার কিচ্ছা এখানেই শেষ। না আমাকে না আমাকে না যেতে দে। আলো, কিচ্ছা শেষ না করে তুমি কোথাও যেতে পারবে না। বলো তারপর কি হয়েছে বলো। সবাই পরে নতুন জামা, আমার ভাগ্যে নাই রে রাজা। বলো সবাই পরে নতুন জামা, আমার ভাগ্যে নাই রে। আমি যে পথের ছেলে, আমার কেহ নাই রে রাজা। আমার কেহ নাই রে, আমি যে পথের বলো 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 বালক। তাই কি বড় ভাই যে জল আনতে গিয়েছিল, সে কি জল এনেছিল? তার ভাই কি সে খুঁজে পেয়েছিল? না মহারাজ, তার ভাইকে যে আর খুঁজে পাইনি। বালক ওরে ভাই সগে হে কো লিজারে জলে, ও বালক ওরে আমি পাইপা বকই গেলে। পশু পাখি গরুরে লতা, জোড়ায় জোড়ায়
লতা জোড়াই জোড়াই